এবার নিয়ে আসলাম আমের চাটনির রেসিপি নিয়ে। আমের সিজনে আমের কিছু হবে না তা আবার হয় নাকি। আমি প্রথমেই পাশেই আমি জল গরম বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলেই তারপর আমি একে একে আমগুলো দিয়ে দেবো। কাঁচা আমটা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা। আমটা অল্প সিদ্ধ করলেই হবে, কারণ আমের গায়ে যে কষটা থাকে আর হালকা টকটা একটু কাটে আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর আমি একটা প্লেটে আমগুলো তুলে রাখবো। আমটা কিন্তু বেশি সিদ্ধ করলে আবার গলে যেতে পারে, অল্প সিদ্ধ দিলেই ভালো হয়। আর আমারটাও অল্প সিদ্ধই হয়েছে। তারপর এই প্লেটের ভিতর আমি কিছুটা চিনি ছড়িয়ে রেখে দেব, তাহলে খেতে কিন্তু একটু টক কম হয় আর কি। তারপর পাশে কড়াইতে তেল গরম করে সরষে, মেথি আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে ভেজে নেব। এর সাথে কাঁচা আম যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। আর লবণ হলুদ ভালো মতো দিয়ে ভালো করে কষে নেব এই আমটা। হলুদটা যে যার ইচ্ছা মতো দিতে পারেন। আমি তো একটু ভালো হলুদ হলুদ কালার আসার জন্য হলুদটা বেশ পরিমাণটাই দিয়েছি। অনেকে আবার দেখি চাটনিতে হলুদ দেয় না। আপনারা হলুদ দিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই, হলুদের কোনো গন্ধ আসবে না। এই যে দেখুন আমি ভালো করে কিন্তু কষে নিয়েছি। তারপর ধুয়ে রাখা কিশমিশ আর খেজুর দিয়ে দেবো। এর সাথে যদি একটু মোরব্বা দেন তাহলে কিন্তু আরও ভালো লাগে। আর এই যে দেখুন চাটনিটা আর একটু ভালো করে কষে তারপর চিনিটা দিয়ে দেব পরিমাণ মতো। আসলে এই আমের চাটনিতে চিনি কিন্তু খুব লাগে। যত পরিমাণ আমাকে চিনি দিতে দেখলেন, আরও তত পরিমাণে আমার পরে আবার চিনি দেওয়া লেগেছে। তারপর এই কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো, কারণ একটু চাটনিটা একটু পাতলাই খায় সবাই। আর একভাবে রান্না করি চাটনিটা, সেটা পুরো জেলি জেলি হয়ে যায়। তো আমার হয়ে গেল আমের চাটনি। আমার তো এখনই ভয়েস দিতে যে আবার বেশি লোভ লাগছে। আপনারা কে কে এইভাবে আমের চাটনি রান্না করেন, আবার আমার এই চাটনি রান্না করা দেখে কে কে রান্না করবেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন।